আমার আপনার নবী মক্কার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পারিয়া ও দোস্ত নিজের জন্মভূমিটা ছাড়িয়া চলিয়া গেলেন তায়েফের দিকে। ওই তায়েফের মধ্যে যাওয়ার পরে ওই জায়গার নেতারা পরামর্শ করিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ছোট্ট ছোট্ট এবং যুবক ছেলেদেরকে লিলিয়ে দিল, তোমরা মুহাম্মদের উপর আক্রমণ করো। মুহাম্মদ হইল পাগল, মুহাম্মদ হইল জাদুকর। আল্লাহর হাবিবের উপরে তো নির্যাতন। ওই তায়েফের ময়দানে নবীজির দাওয়াত গ্রহণ করে নাই, নবীজিকে পাথর মারিয়া শরীর থেকে রক্ত ঝরিয়ে জুতা মুবারকের ফিতার সাথে তার পাটা আটকাইয়া যায়। আমার ভাই হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো উহুদের ময়দানে সবচেয়ে বেশি মারি খেয়েছেন, আপনার উহুদের ময়দানে দান্দান মুবারক শহীদ করা হয়েছে, আপনাকে উহুদের ময়দানে মাথার লোহা হেলমেটটা ভাঙিয়া এই হেলমেটটা মাথার ভিতরে ঢুকিয়া গেছিল, এত কষ্ট আপনাকে উহুদের ময়দানে দেওয়া হয়েছিল। ওগো নবীজি, আপনাকে উহুদের ময়দানের চাইতে আরো বেশি কষ্ট কি আপনার জীবনে কখনো আপনি পাইছেননি? আল্লাহর নবীজি বলেন, আয়েশা, আমি উহুদের ময়দান থেকে এর চাইতে আরো বেশি কষ্ট দিয়েছিল আমার তায়েফবাসীরা। আমার কষ্টের কারণে হযরতে জিবরাইল এসে আগমন হয়ে যায়, আমি অজ্ঞান হয়ে যাই। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারে ধরে একটা বাগানের মধ্যে নিয়ে শুয়াইয়া দিছে। আমার যখন জ্ঞান ফিরল, আমি যখন মাতাল অবস্থা থেকে যখন সুস্থ হইলাম, সাথে সাথে জিবরাইল আসিয়া আগমন হয়ে গেল, পাহাড়ের ফেরেশতারা এসে হাজির হয়ে গেল, আমাকে প্রস্তাব দিল, নবী গো, আপনার উপরে এত বড় নির্যাতন তারা করতে পারলো, আপনার শরীর থেকে তারা রক্ত ঝরাইতে পারলো, ওগো নবীজি, আপনি যদি অনুমতি দেন তাহলে তায়েফের যে পাহাড়গুলি আছে ওই পাহাড়গুলিকে উপরের দিকে তুলিয়া আমরা তাদেরকে চাপা দিয়া ধ্বংস করিয়া দিব। দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে কই, ফেরেশতারা, তারা আজকে আমার দাওয়াত গ্রহণ করে না, তাদের যে পরবর্তী যে প্রজন্মগুলি আসবে তারা তো হয়তো বা আমার দাওয়াত গ্রহণ করবে, কালিমার দাওয়াত তারা গ্রহণ করবে। সুতরাং আমি যদি আজকে তাদের বিরুদ্ধে বদদুয়া করিয়া তাদেরকে শেষ করিয়া দিই, তাহলে আমার এই কালিমার দাওয়াত কার কাছে পরবর্তীতে পৌঁছানো হবে? শুধুই নবীর ওসিলাতে আসলা মানুষ দুনিয়াতে, তিনি না হইলে আজি আসতো কে কেউ ভুবনে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুল সিরাত মিজানে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? ওগো নবীর উম্মতেরা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে,
নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে নবী বিনে কে তোরা বেফুল সিরাত মিজানে চিল্লা বলেন কথা ঠিক কিনা এই নবীজির শাফায়াত আমাদের দরকার আছে না নাই হাতটা সোজা করেন নারে তাকবীর আল্লাহ রাব্বুল আলামিন এই তায়েফ থেকে যখন নবীজি ফিরে আসলেন এরপর ও দোস্ত তখন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী সবচেয়ে ধনাঢ্য ছিলেন পয়সাওয়ালা ছিলেন উনি একটা সাহস ছিল নবীজির জন্য শক্তি ছিল নবীজির চাচা আবু তালেব উনিও যখন ইন্তেকাল হয়ে যায় মাত্র 3 দিন থেকে 5 দিনের ব্যবধানে এই দুইজন মানুষও পৃথিবী থেকে চলিয়া যায় নবীজি নিঃস্ব হয়ে গেলেন নবীজির যত আপন মানুষগুলি আছে এর ভিতরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উনিও দুনিয়া থেকে চলিয়া গেলেন এবং হযরত আবু তালেবও চলিয়া গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তখন এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দিয়ে পাঠাইলেন অর্থাৎ আমার হাবিবকে এখন দুনিয়ার বুকে তার হাবিবের কেউ নাই আপনজন যেহেতু দুনিয়া থেকে চলে গেছে এই আপনজনের কষ্ট আর থাকবে না আমার হাবিবের সাথে যখন আমি আল্লাহর সাক্ষাৎ হয়ে যাবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তখন এই নবীজিকে দাওয়াত করলেন দাওয়াত করিয়া এই মিরাজ এবং ইসরাটা ঘটাইলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন মহিমাময় সত্তা তিনি যিনি আসরা বিআবদিহি লাইলা এখানে যে আবদ শব্দটা উল্লেখ করেছেন আবদ শব্দের অর্থ হলো গোলাম আবদ শব্দের অর্থ হলো বান্দা আবদ শব্দের অর্থ হলো দাস আল্লাহ রাব্বুল আলামিন এর আগে নবীজির কাছে ওহী দিয়া পাঠাইলেন নবী গো আপনাকে আমি সম্মানিত করতে চাই আপনার সম্মান আমি আরো বাড়াইতে চাই এখন আমি আপনাকে কি বলিয়া আমি সম্মানটা বাড়াইতে পারি তখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্নের জবাবে নবীজি বলেন আমি উবুদিয়াতকে গ্রহণ করলাম অর্থাৎ আল্লাহ আপনি আমারে আপনার গোলাম হিসাবে কবুল করিয়া নিন সবাই বলেন আমিন অর্থাৎ গোলাম আল্লাহর খাস গোলাম যদি আমরা হইতে পারি তাহলে বোঝা গেল এই গোলামের প্রতি স্বয়ং আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল এই কারণে এই আয়াতের তাফসীর সম্পর্কে বলেন আসরা বিআবদিহি আমি আমার বান্দাকে আমি আমার হাবিবকে আসরা এর অর্থ হলো ভ্রমণ করানো অর্থাৎ সফর করানো আমাদের দেশের মানুষ সফর করে কি করে না কথা কয় না করে কি করে না আমাদের দেশের মানুষ দেখবেন স্কুল কলেজে আমাদের ছেলে এবং মেয়েরা পড়ে মেট্রিক পরীক্ষা যখন দিবে এর আগে মা বাবারা বলে ও সন্তান ভালো রেজাল্ট যদি করতে পারো তাহলে তোমাদেরকে কক্সবাজার নিয়ে যাব ভালো রেজাল্ট যদি করতে পারো ঢাকা চিড়িয়াখানায় নিয়ে যাব ও দোস্ত ভালো রেজাল্ট যদি করতে পারো তোমাকে অমুক জায়গায় নিয়ে যাব সুন্দর সুন্দর জায়গার কথা বলে কি বলে না এর উদ্দেশ্য হইল সন্তানদের মনের মধ্যে আনন্দ দেওয়া সন্তানদেরকে আকর্ষণ করানো আমার আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলেন ওগো নবীজি
আপনাকে একটা সফর করাইব, আপনাকে একটা ভ্রমণ করাইব। এই ভ্রমণটা হবে দুনিয়াতে শিক্ষকরা, দুনিয়াতে ছাত্ররা শিক্ষা সফর করে কি করে না? কথা কই না? শিক্ষা সফর করে কি করে না? দেখবেন স্কুল থেকে বাৎসরিক শিক্ষা সফরের মধ্যে বের হয়, মাদ্রাসা থেকে বাৎসরিক যে শিক্ষা সফরে বের হয়। আল্লাহ বলেন, ওগো নবীজি, আমিও আপনার একটা শিক্ষা সফর করাইব। সুবহানাল্লাহ কোন না? জবানটা খুলে বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, আজকে নতুন এই আলোচনাটা শুনতে চান, নবীজিকে দিয়েও শিক্ষা সফর করাইছেন, আমরাও শিক্ষা সফর করি আর নবীজিকেও শিক্ষা সফর করাই। আমরা শিক্ষা সফর কি দিয়া করি? আমরা শিক্ষা সফর করি বাস দিয়া যায়, একটা বক্স নিয়ে যায়, এর ভিতরে গান বাজায়, আর ছেলে আর মেয়েরা একসাথে নাচানাচি করে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক? কথা কয় না? কথা ঠিক। অনেকে বিভিন্ন মাজারের মধ্যে যায়, এই মাজারের মধ্যে যাওয়ার সময় বাসের উপরে একটা মাইক লাগায়, আর ভিতর থেকে গানের তালে তালে, বাজনার তালে তালে নারী এবং পুরুষেরা নাচতে থাকে। আমাদের দেশে এটা আছে না নাই? এখন একটা সময় হইছে আমরা ওয়াজ করিয়া রাস্তা দিয়া যায়, আর অনেক বাসগুলি তারা রিজার্ভ করিয়া শিক্ষা সফরের নামে, মাজার জিয়ারতের নামে তারাও গান বাদ্য বাজাইয়া বাজাইয়া যায়। আছে না নাই? ও দোস্ত, দুনিয়াতে শিক্ষা সফর দিয়া তুমি কি শিখলা? দুনিয়াতে শিক্ষা সফর দিয়া ছেলে আর মেয়ে স্কুল থাইকা তারা প্রেম শিখে, প্রেম। ও দোস্ত, এটা আর বাস্তবায়ন করতে পারে না। শিক্ষা সফরের নামে তারা মা বাবার কাছ থেকে বিদায় নিয়া এই ছেলে আর মেয়ে বিভিন্ন জায়গার মধ্যে যায়, ওই জায়গার মধ্যে যাইয়া তারা গুনাহের কাজের মধ্যে লিপ্ত হয়। আছে না নাই? অর্থাৎ আগে যা মনে মনে ভাবতো, এখন তারা এটা বাস্তবে প্রমাণ করে। দেখবেন অনেকে লেখে S+L = লাইলি মজনু। কথা কই না? কথা কই না? তারা কলেজে পড়ালেখা করে তখন শুধু ওইগুলি লেখে, আরে এর বাস্তবায়ন ঘটায় ওই সফরের মধ্যে যাইয়া। আমার আল্লাহ বলেন, না না ওগো হাবিব, আমিও আপনাকে একটা শিক্ষা সফরের ব্যবস্থা করলাম। এই শিক্ষা সফর দুনিয়ার কোনো শিক্ষা সফর নয়। দুনিয়ার মানুষ কক্সবাজার যায়, দুনিয়ার মানুষ ইন্ডিয়া যায়, দুনিয়ার মানুষ মালয়েশিয়া যায়, সৌদি আরব যায়, কাতার যায়, দুবাই যায়। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আরে আমার আল্লাহ বলেন, হাবিব, আপনার যে শিক্ষা সফরটা হবে এটা দুনিয়ার কোন শিক্ষা সফরের সাথে মিলবে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া আপনার আগে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল পাঠাইলাম, এমন শিক্ষা সফর আমি তাদের দ্বারা ঘটাই নাই। চিল্লা বলেন সুবহানাল্লাহ। ও দোস্ত, সামনে যত যাইবেন তত শুধু মজা আর মজা, শুধু মজা আর মজা। মাত্র শুরু হইল আয়াতের তাফসীর। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনাকে একটি রাত্রির কিছু অংশের ভিতরে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করাইব। চিল্লা বলেন সুবহানাল্লাহ।
মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস ও দোস্ত এক রাত্রির জায়গা না, এক সপ্তাহের জায়গা না, এর চেয়ে আরো বেশি সময় লাগে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে যাইতে। আর এখন তো অনেক দ্রুতগামী ঘোড়া বের হয়ে গেছে, তখন তো আর এতগুলিও ছিল না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, যুদ্ধ বিমানও ছিল না যে হঠাৎ করিয়া পুশ করিয়া আসিয়া যাইবে। আমার আল্লাহ সফরের আঞ্জাম দিয়া হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পক্ষ থেকে নবীর কাছে পাঠাইয়া দিলেন। এই সফর সঙ্গী রাস্তা দেখাইয়া নেবে, রাস্তা চিনাইয়া নেবে। ফেরেশতা কুলের লিডার তিনি হলেন হযরতে জিবরাইল। সাধারণ কাউরে পাঠাই নাই, আমার নবীর কাছে পাঠাইলেন জিবরাইল। হযরত মিকাইলকে পাঠাইয়া দিলেন। আমার নবী এশারের নামাজ পড়িয়া শরীরটা ক্লান্ত হয়ে আছে, শরীরটা বারাক্লান্ত। এই কারণে উম্মে হানির ঘরের ভিতরে উনি শুয়ে পড়লেন। ভিতর দিক দিয়া দরজা লাগানো, উম্মে হানি বাহিরে বসা আছে পাহারাদারি করে নবীজির উপর কেউ আক্রমণ করে কিনা। আর ওই দিক দিয়া উম্মে হানি ঘরের ছাদ, যে ছাদ ছিল এই ছাদটা দুইটা ভাগ হয়ে যায়, মধ্যস্থলে একটা রাস্তা হয়ে যায়। ওই ছাদ দিয়া হযরতে জিবরাইল, হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের ভিতরে প্রবেশ করলো। সময়টা হলো এশারের নামাজের পর। হযরতে জিবরাইল প্রবেশ করিয়া নবীজির মাথার দিক দিয়া দাঁড়াইলো, আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পায়ের দিক দিয়া দাঁড়াইলো। এবার নবীজির ঘুম ভাঙ্গিয়া যায়। নবীজি তাকাইয়া দেখে পায়ের দিক দিয়া একজন লোক দাঁড়ানো, মাথার দিক দিয়া আরেকজন দাঁড়ানো। নবীজি জিজ্ঞাসা করে, মান আনতা, তোমরা কারা গো? এবার জিবরাইল বলে, আনা জিবরাইল। মিকাইল বলে, আনা মিকাইল। আমি হইলাম জিবরাইল আর আমি হইলাম মিকাইল। এবার বলে, তোমরা এখন কেন আসলা গো? আমার নবীজিকে বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছে আপনাকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য। শুরু হয়ে গেল ইসরা। এটার নাম হলো ইসরা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মসজিদুল হারামে এই ঘটনা উম্মে হানির ঘরের ভিতরে ঘটে। আমার আপনার নবীজিকে সেইখান থেকে তুলিয়া দরজা দিয়া বাহির করে নাই, এই ঘরের সাত দিক দিয়া ওই জায়গা দিয়া কুদরতি ভাবে নিয়া কাবা শরীফের হাতিমে কাবা মিজাবে রহমত যেটাকে বলা হয়, কাবা শরীফের ছাদ আছে, এই ছাদের পানিগুলি বৃষ্টি আসলে একটা স্বর্ণের একটা নালা আছে, নালা, এটাকে বলা হয় মিজাবে রহমত। এই রহমতের নিচে নিচে আমার আপনার নবীজিকে নিয়ে শুয়াইয়া দিলেন। নবীজি ওই জায়গার ভিতরে ঘুমাইয়া গেলেন। আমার আপনার নবীকে সিনা সাক করা হলো, বুকটাকে কেটে ফেলা হলো, এই বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত সিনা সাক করা হলো। এটাকে বলা হয় বক্ষ বিদরণ। নবীজির জীবনে এটা 3 বার হয়েছে। এটা হলো লাস্টের সময়। এটা কেন হইল? ও দোস্ত, দুনিয়ার বুকে দেখবেন যারা বিমান বাহিনীতে চাকরি করে তাদেরকে অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হয়, তাদের হাত ভালো আছে নাকি নাই। তাদের হাত যদি দুর্বল থাকে দেখবেন ঘরের ছাদের উপর থাইকা নিচের দিকে তাকাইলে মাথা চক্কর মারে, আছে না নাই? কথা কই না, আছে না নাই? এরকম লোক দ্বারা বিমান বাহিনীর পাইলট হওয়া যায় না। ও দোস্ত, আমার আপনার নবীজিকে এই ভিতর থেকে যত ভয় ভীতি আছে, কারণ সাধারণ কোন সফর নয়। এই সফরটা এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাবে, সেখান থেকে 7 আসমান পাড়ি দিবে, সিদরাতুল মুনতাহা যাবে, আরশে আযমে যাবে, লৌহে মাহফুজে যাবে, স্বয়ং
আমার আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হইবে। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই ঘটনাটা এখানে বর্ণনা করিয়া বলেন, এবার উনার সিনা সাফ করা হলো, ভিতর থেকে নারী বুড়িগুলি সব বাহির করা হলো, একটা স্বর্ণের তস্তরি আনা হলো, একটা বল আনা হলো স্বর্ণের, এটার ভিতরে রাখা হলো, আবে জমজমের পানি দ্বারা সবগুলিকে ধৌত করা হলো। এরপর ঈমান আর হিকমত জ্ঞানের দ্বারা নবীজির ভিতরটাকে আবার ভরপুর করিয়া এই সিনাটাকে আবার মিলাইয়া দিল। এরপর নবীজিকে ওই জায়গা থেকে তুলিয়া এবার একটা জান্নাত থেকে একটা বাহন আনা হইল। দুনিয়ার কোনো বাহন নয়, এই বাহন আপনারা কোনোদিন চোখে দেখে নাই, আমরাও কোনোদিন চোখে দেখি নাই। এটা হলো জান্নাতি বাহন। এই বাহনের নাম হলো বুরাক। এই বাহনের নাম হলো বুরাক। বুরাক শব্দটা হলো বারকুন থেকে। বারকুন শব্দের অর্থ হলো বিজলি। বিজলি দেখবেন আকাশের মধ্যে বিজলি দেয় কি দেয় না, কথা কয় না। ঠাডা পরের সময় দেখেন হঠাৎ করে ঠাডাটার আগে আগে একটা আলো রেখা পায়, কথা কয় না। সেকেন্ডের মধ্যে আলোকিত হয়ে যায়, আবার চলিয়া যায়। এই সেকেন্ডে লক্ষ লক্ষ মাইল আলোকিত হয়ে যায়, আছে না নাই, কথা কয় না, আছে না নাই। বারকুন শব্দটা হলো বিদ্যুৎ গতিতে যেরকম ভাবে কারেন্ট গুলি আছে, প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল এই সূর্যের আলোটা চলিয়া যায়। ও দোস্ত, এই বুরাকের যে শক্তি, এই বুরাকটাও তার দৃষ্টি শক্তি যেখানে যাইয়া পৌঁছে, সে এক লাফ দিয়া ওই জায়গার মধ্যে যাইয়া পৌঁছিয়া যায়। এমন একটা বাহন আনা হলো জান্নাতি বাহন। এই বুরাকটা হলো খচ্চরের চাইতে একটু ছোট, গাধার চাইতে একটু বড়, তার রং হইল সাদা। আর যে মাথাটা, এটা হলো মহিলা সুন্দরী একটা মহিলার মতো মাথা। এই বুরাকটাকে আনা হলো, নবীজিকে বলা হলো, ওগো নবীজি আপনি এই বুরাকের উপরে উঠেন। নবীজি যখন উঠবেন তখন বুরাকটা লাফালাফি শুরু করিয়া দেয়। জিবরাইল ডাক দেয়া কয়, ও বুরাক তুমি লাফালাফি করো কেন? তুমি কি জানো আজকে তোমার পিঠের উপরে কে আরোহণ হইবে, কে তোমার সেই পিঠের উপরে বসবে? তিনার মতো আর কোন মানুষ তোমাদের মতো বুরাকের পিঠে আর কেউ বসে না। বুরাক ডাক দিয়া কয়, আমি এই জন্য লাফাই না, আমি লাফাই এই পয়গম্বর আরবি দুনিয়ার সফর এখান থেকে শুরু করবে আমার দ্বারা, আর জান্নাতের ভিতরে যখন যাবে তখন আমি বুরাকের উপর নবীজি সবার হবে কি হবে না, এটা জানার জন্য আমি দৌড়াই। অর্থাৎ জান্নাতের ভিতরে হাজারো হাজারো লক্ষ লক্ষ বুরাক থাকবে। নবীজি কি ওই দিন আমাকে ভুলিয়া যায় কিনা, এই জন্য আমি লাফালাফি করি। এবার নবীজিকে জিজ্ঞাসা করা হলো, নবীজি বলেন ঠিক আছে, আমি আপনার উপরে উঠব, কোনো অসুবিধা নাই। আরেক বর্ণনা হলো, নবীজি বুরাকের উপরে উঠতে চাই না। মনোযোগ দিয়া শুই না, এদিকে নবীজি বুরাকের উপরে উঠতে চাই না। জিবরাইল বলে, কি ব্যাপার, কারণ কি, আপনি উঠেন না কেন? তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। নবী আমার বলেন, ও জিবরাইল আমি যে এখন বুরাকের উপর উঠিয়া এই লম্বা সফর করব, বলো আমার উম্মতের জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য এক একটা বুরাক জান্নাতের ভিতরে রিজার্ভ আছে না নাই? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি জান্নাতি বাহনের মধ্যে উঠবে। নবীজি উঠার আগে আগে আবার যাচাই করতেছে, আমি একা জান্নাতি হব না, আমার উম্মতদেরকে আমি যেন জান্নাতের ভিতরে এরকম সুন্দর একটা করে বুরাক দিতে পারি। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীজিকে বুরাকের উপরে উঠানো হলো। এবার বুরাকের পিছনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মক্কা থেকে সফর শুরু করলো। এটা হলো দুনিয়ার সফর। আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম বলেন এটা হলো আসরা, এটা হলো দুনিয়ার সফর। এবার বুরাকের উপর উঠলো, বুরাকের দৃষ্টি সীমা যায়, এক লাফ দিয়া যখন ইয়াসরিবের দিকে যায়, ওই জায়গার মধ্যে যাওয়ার পর জিবরাইল বলে, ও বুরাক থামো। বুরাক থামিয়া গেল। এই এলাকার ভিতরে শুধু বাগান আর বাগান। নবীজিকে বললেন, ওগো পয়গম্বর, আপনি এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি বুরাক থেকে নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। এবার নবীজিকে বলেন, ওগো পয়গম্বর, আপনি যেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন, এই জায়গাটা কোন জায়গা? এই জায়গার নাম হলো ইয়াসরিব। ভবিষ্যতে আপনি এই ইয়াসরিবে আপনার হিজরত করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে হিজরত করতে হবে। এই হিজরত করিয়া আপনি যেই জায়গাটার মধ্যে আসবেন, এই জায়গাটার নাম হলো ইয়াসরিব। পরবর্তীতে এর নাম হলো মদিনা। সর্বপ্রথম মদিনাতে যাইয়া 2 রাকাত নামাজ আদায় করলেন। এরপর সেখান থেকে বুরাক আবার সামনের দিকে চলল। আরেক জায়গার মধ্যে যাওয়ার পর জিবরাইল বলে, বুরাক থামিয়া যাও। বুরাকটা থামিয়া গেল। নবীজিকে বলেন, ওগো পয়গম্বর, আপনি এখানেও 2 রাকাত নামাজ আদায় করেন। নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। এখন বলতে লাগলেন, পয়গম্বর, এখানে যে আপনি নামাজটা আদায় করলেন, এই জায়গাটা হলো হযরত ওয়াসসালাম আল্লাহর সাথে কথা বলতেন। এটা হলো তুর পাহাড়। বলেন না সুবহানাল্লাহ। ওগো নবীজি, এই পাহাড় থেকে এক চিমড়ি মাটি আপনার চোখের মধ্যে লাগা, এখান থেকে নিয়ে চোখের মধ্যে লাগাইলো। এটা হলো সুরমা। পাহাড়টা আল্লাহর নূরে জ্বলিয়া সারি হয়ে গেছিল। নবীজির চোখে লাগাইলো। আল্লাহর নূরের কারণে এই যে সুরমা ব্যবহার করলে মানুষের চোখের জ্যোতি বাড়িয়া যায়। বলেন না সুবহানাল্লাহ। নবীজিকে বলেন, ওগো নবীজি, উঠেন আপনি বুরাকের উপরে। নবীজি উঠলেন, আবার সামনের দিকে গেলেন। এক জায়গায় যাওয়ার পর বলেন, বুরাক তুমি থামিয়া যাও। বুরাক থামিয়া গেল। বলে এখানেও 2 রাকাত নামাজ আদায় করেন। নামাজ আদায় করলো। এবার নবীজিকে পরিচয় দেয়, এই জায়গাটার নাম হলো মাদায়েন। এটা হলো হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের আবাসস্থল হলো এটা। নবীজিকে বলেন, আবার বুরাকের উপরে উঠেন। বুরাকের উপরে উঠলো। আবার বুরাক চলতে লাগলো, সামনের দিকে গেল। ওই জায়গার মধ্যে যাওয়ার পর ওই আল্লাহর হাবিবকে বলে, ওগো নবীজি, এবার এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ আদায় করেন। এটা হলো বাইতুল্লাহ। এই জায়গার মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভূমিষ্ঠ হয়েছিল। এটা হলো ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মস্থান। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এরকম ভাবে সফর চলতেছে। সামনের দিকে যখন যায়, তখন একজন মহিলা দণ্ডায়মান দাঁড়ানো আছে। নবীজিকে যখন দেখলেন, তখন ডাক দিলেন, ইয়া মুহাম্মদ। একজন বৃদ্ধা মহিলা দাঁড়ানো। এবার জিবরাইল বলে, ওগো নবীজি, আপনি এই মহিলার দিকে তাকাইবেন না, আপনি মহিলার ডাকে সাড়া দিবেন না। বলে আপনি সামনের দিকে চলুন। বুরাক সামনের দিকে যায়। আর একটু সামনে যাইয়া দেখে একজন বৃদ্ধ বুড়া লোক দাঁড়ানো আছে। এবার উনিও ডাক দেয়, হে মুহাম্মদ, একটু দাঁড়াও, একটু কথা আছে। জিবরাইল ডাক দেয়া বলে, না না, ওগো নবীজি, আপনি সামনের দিকে চলুন, ওনাদের ডাকে আপনি সাড়া দিবেন না।
আরেকটু সামনে গেল, এবার নবীজিকে সালাম জানাইলো, আসসালামু আলাইকা ইয়া আউয়াল, আসসালামু আলাইকা ইয়া আখির, আসসালামু আলাইকা ইয়া হাশর। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। নবীজিকে সালাম দিলেন। এবার নবীজি বলেন যে নবীজিকে বলেন, জিবরাইল, ওগো নবীজি আপনি সালামের উত্তর দেন। নবীজি সালামের উত্তর দিল। এবার জিবরাইল যে পরিচয় করাইয়া দেয়, যারা আপনাকে সালাম দিল ইনি হলেন অন্য কেহ নয়, মুসলিম জাতির পিতা যাকে বলা হয়। আওয়াজ দিয়ে বলেন উনার নামটা কি? কথা কই না। আমাদের মুসলিম জাতির পিতার নাম কি? সবাই তো কয় না গো, সন্দেহ লাগতেছে নাকি ডরাইতেছেন? আর আগিলা তো আর নাই এখন দেশে, আগের এলা নাই তো। এই কথা বললে যে আপনাদেরকে ধরবে করবে, এটা তো আর এখন নাই দুনিয়াতে, মানে বুঝেন নাই? বলেন মুসলিম জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন না, ওনার নাম কি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আগে এই কথাটা বললে অনেকে ভয় পাইতো, হুজুর মামলা হয়ে যাইব, থানার মধ্যে কল দিবে, পুলিশ আইসা রাষ্ট্রদ্রোহী মামলা দিয়া জেলের ভিতরে নিয়ে রাখবে, জামিন হইবে না। কথা কয় না। আগে এটা ছিল, এখন এটা নাই। আর ইমানদার যে আছে, মুসলমান যে আছে, দুনিয়ার কোন জুলুমবাজকে ভয় পাই না। কুরআনের কথা সত্য কথা, এটা বুক ফুলিয়ে বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সূরা হজের শেষের দিকে এই কথাটা আছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। আল্লাহ বলে দিয়েছেন মুসলিম জাতির পিতার নাম হলো ইব্রাহিম। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? এবার জিবরাইল বলে, নবী গো, আপনাকে যারা সালাম দিয়েছে ওনারা সাধারণ কেউ নয়, উনি হলেন আপনার আব্বা, আপনার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনার সাথে হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সাথে হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এবার পরিচয় দিতেছে, ওই যে মহিলা ডাক দিছিল, মনে আছে নি? কথা কই না। মহিলা যে ডাক দিছিল, বুড়া মহিলা, এবার বুড়া মহিলা ডাক দিছিল, আবার বৃদ্ধ লোক একজনে ডাক দিছিল। এবার নবীজি তাদের পরিচয় দেখায়। আমি যে হাদিসখানা আগে আপনাদের সামনে বললাম, এর সাথে মিল রাখিয়া আমি হাদিসটা তেলাওয়াত করেছি। এবার জিবরাইল বলে, নবীজি এই যে বুড়া মহিলাটা ডাক দিছিল, এই মহিলাটা হইল দুনিয়া, অর্থাৎ দুনিয়ার বয়সটা এত বুড়া হয়ে গেছে। এই বুড়া মহিলা যেরকম, দুনিয়ার বয়সটাও এরকম, অর্থাৎ আর বেশি দিন থাকবে না। দুই নাম্বার, বুড়া যে লোকটা ডাক দিছিল উনি হইলেন ইবলিস, শয়তান। উনার ডাকে যদি আপনি সাড়া দিতেন, এই শয়তানের ডাকে আর এই দুনিয়ার ডাকে যদি আপনি সাড়া দিতেন, তাহলে আপনার উম্মতগুলি তারা দুনিয়া আর শয়তানের প্রতি তারা আকৃষ্ট হয়ে যাইত, তারা আর ধর্মের দিকে তাদের মনটা ঝুঁকত না। আপনি যে সাড়া দেন না, আপনার উম্মতগুলি দুনিয়া আর শয়তানের ফিতনা থেকে তারা বাঁচিয়া গেছে। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। বলুন তো, শয়তান আমাদের বন্ধু না শত্রু? সবাই কয় না বন্ধু না শত্রু? কত মানুষ ছিল শয়তান ওসওয়াসা দিছে, যাইয়া ঘুমাইয়া যায়, এই হুজুরে কি আলোচনা করবে? কথা কয় না। ওসওয়াসা দিছে, এই হুজুরে
ভিতরে কি আলোচনা করবে? ও দোস্ত, এটা হলো শয়তানের ওয়াসওয়াসা। বাড়িতে যাইও কিন্তু ঘুমাইতে পারে নাই, শুধু আফসোস করতেছে কেন মাহফিলটা সারিয়ে আসলাম। যদি মাহফিলে থাকতাম তাহলে এই সূরার তাফসীর শুনতেছি, তাফসীর মাহফিলে প্রত্যেকটা কথার বিনিময়ে আমার এবং আপনাদের আমলনামার ভিতরে সওয়াব লেখা হইতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো চলেন এবার বাইতুল মুকাদ্দাসের দিকে। এবার বাইতুল মুকাদ্দাসে গেলে সেখানে যাইয়া ওই যে বুরাকটা ছিল, এই বুরাকের উপর দিকে নামলেন। নামার পর বুরাকটারে একটা পাথরের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়া গুতা দিছে, পাথর ছিদ্র হয়ে গেছে। এই ছিদ্রটা আগেও ছিল, এই ছিদ্র করিয়া বুরাকটারে এটার সাথে বান্ধিয়া এবার বাইতুল মুকাদ্দাসের ভিতরে ঢুকলো। যে বাইতুল মুকাদ্দাস নিয়া এখন ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মম ভাবে তাদেরকে দুনিয়া থেকে শহীদ করতেছে। কথা বলেন ঠিক কিনা? ও দোস্ত, বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের একটা প্রাণ কেন্দ্র। এই বাইতুল মুকাদ্দাস হলো মুসলমানদের কলিজা। আজকে এই বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য মুসলমানেরা যুদ্ধ করে, নারী পুরুষ এমনকি শিশুরা পর্যন্ত তাদের জীবন দিয়া দেয় বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য। বাইতুল মুকাদ্দাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বনী ইসরাঈলের ভিতরে উল্লেখ করিয়া দিয়েছেন, ইলাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ এই পবিত্র জায়গার কথা উল্লেখ করিয়া বলেন, বারাকনা হাওলাহু, আমি বাইতুল্লাহ এবং বাইতুল মুকাদ্দাসের মধ্যে বরকত রাখছি, বরকত রাখছি। বলেন না সুবহানাল্লাহ। এখানে কি বরকত রাখলো? ও দোস্ত, এই বাইতুল মুকাদ্দাস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বানিয়েছিলেন। বাইতুল মুকাদ্দাসের ভিতরে যখন নবীজি ঢুকলেন, আল্লাহ রাব্বুল আলামিন উনার হুকুমে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করিয়া হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছেন, সকলের রূহগুলিকে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাসের ভিতরে এনে হাজির করে দিয়েছেন। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। সিরাতের কিতাবের ভিতরে লেখে, শুধুমাত্র নবীরা নয়, যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে এনে হাজির করলেন। এবার নামাজের প্রস্তুতি গ্রহণ করলেন। সবাই কাতারবন্দি হইয়া দাঁড়াইছে, ফেরেশতারাও দাঁড়াইছে, নবীরাও দাঁড়াইছে। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এখানে আনন্দের বিষয় আছে, আনন্দের বিষয় আছে। এবার যখন নামাজের জন্য সবাই দাঁড়াইলো, কিন্তু নামাজের ইমামতি কে করবে? ইমাম খুঁজিয়া পাই না। আল্লাহু আকবার। কারণ এখানে আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে আছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এখানে আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ যত নবী আল্লাহ পাঠাইছে, সমস্ত নবী রাসূল এই মসজিদের ভিতরে হাজির। এখন ইমামতি কে করবে? কে করবে? চিন্তা কইরা দেখেন, আমার আপনার নবীও দাঁড়াইয়া রইছে কাতারের মধ্যে। এবার আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসিয়া গেল, ও জিবরাইল, স্বাগত জানানোর জন্য অতীতে যত নবী রাসূলগুলি ছিল
আমি সবাইকে এনে এখানে হাজির করলাম। ও জিবরাইল, আমার হাবিবকে অভ্যর্থনা দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য। শুধু স্বাগত নয়, আজকে এই মসজিদ থেকে একটা সার্টিফিকেটও আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দিলাম। পৃথিবীর মানুষের কাছে এই সার্টিফিকেটটা থাকিয়া যাইবে। আজকের এই দিনের ইমামতি কে করবে? কেউ সাহস করতে পারে না, কেউ সাহস করতে পারে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও সাহস করিয়া সামনের দিকে যায় না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও সামনের দিকে যায় না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও সামনের দিকে যায় না। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও সামনের দিকে যায় না। চিল্লা বলেন না আল্লাহু আকবার। এবারে জিবরাইল আখিরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মুবারক হাত কানার মধ্যে ধরিয়া এবার কাঁধর থেকে টান দিয়া আস্তে করিয়া ইমাম সাহেবের জায়নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিছে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ইমাম হয়ে গেল, আসলো তিনি সবার শেষে, এখন নেতা হয়ে যায় উনি। আশ্চর্যের বিষয়, না না না, এখান থেকে স্বীকৃত হইল মসজিদের ইমাম হইল নেতা। কথা কই না, কথা কই না, কথা কই না। আরে মসজিদের ইমাম হইল নেতা, কিন্তু আমাদের সমাজে মসজিদের ইমামদেরকে চাকরের মতো মনে করে। কথা কোন ঠিক কিনা? এই কারণে দোস্ত, সমাজের ভিতরে রহমত আসে না, সমাজের ভিতরে বরকত আসে না। মসজিদের ইমাম যাকে নেতা মানি, উনার কথা আমরা মানি না, আমাদের কথা মতো ইমাম সাবরে চালায়। এরকম মুসল্লি দুনিয়াতে আসে না নাই? কুরআন হাদিসের কথা বললে মসজিদ থেকে ইমাম সাহেবের চাকরিটা পর্যন্ত খায়া দেয়। কথা কই না, আছে না নাই? ও দোস্ত, আমার আপনার নবীর সেখানে ইমামতির দায়িত্বের মধ্যে দাঁড় করাইয়া সার্টিফিকেট একখানা দিয়া দিছেন। সেটা হলো সাইয়্যিদুল মুরসালিন, অর্থাৎ নবীদের নবী, আমার নবী, আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার, সালাতু সালাম গোয়ামার দরুদ সালাম গোয়ামার, কইও নবী মুস্তাফা তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিও, চোখে মুখে বুকে মাখিও, এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আছে নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে, মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে, সেই
স্থানে পড়লে নামাজ, সেই স্থানে পড়লে নামাজ পাপের গুনাহ থাকে না। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, মদিনা শরীফের মাঝে স্বর্ণের একটি মিম্বার আছে, সেই মিম্বারে খুতবা দিতে, সেই মিম্বারে খুতবা দিত আমার নবী মুস্তাফা। তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা, চিল্লা বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবীকে ওই বাইতুল মুকাদ্দাস থেকে সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবীদের নবী, সমস্ত নবীদের লিডার, সমস্ত নবীদের সরদার, সমস্ত ফেরেশতাদের লিডার, চিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই যে একটা স্বীকৃতি 2 রাকাত নামাজের মাধ্যমে নবীজিকে দিয়ে দিলেন, এর উপরে শুরু হয়ে গেলেন মিরাজের আলোচনা। এই পর্যন্ত যা হয়েছে এটা হলো আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে, 1.5 ঘন্টা কিন্তু গেছি গা, আলহামদুলিল্লাহ। তাহলে মেরাজের আলোচনাটা বাকি রয়ে গেল। আপনারা তো শুনেন না মেরাজের আলোচনা, মেরাজের আলোচনা। এখন শুধু চলছে আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত আমরা গেছি। এখান থেকে মেরাজের আলোচনা উপরের দিকে উঠছিল। সংক্ষেপে বলি যে আল্লাহর নবীজি বুরাক সহকারে একটা সিঁড়ি পাঠাইছিল, সিঁড়ি। এই সিঁড়িটা চলন্ত একটা সিঁড়ি, কন্যা সুবহানাল্লাহ। এই সিঁড়ির ভিতরে অনেকগুলি ফেরেশতা আছে, জিবরাইলও আছে, মিকাইলও আছে। নবীজিরে স্বাগত জানাইয়া জানাইয়া প্রথম আসমানের মধ্যে নিয়ে গেলেন। প্রথম আসমানের গেট আছে, এই গেটম্যানেরা ডাক দিয়া কয়, জিবরাইল আপনারা কারা? বলে আমি হইলাম জিবরাইল। বলে আপনার সাথে কে? বলে আমার সাথে হলো মুহাম্মদ। বলা হলো ওনাকে কি আনার অনুমতি দেওয়া হয়েছে? বলে হ্যাঁ দেওয়া হয়েছে। এই দরজাটা খুলিয়ে দিলেন। দরজাটা খুলিয়া উপরে দেখে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বসা, উনি সালাম দিলেন। সালামের পর এই কথা বিনিময় হলো, নবীজিকে মারহাবা জানাইলেন। এরকম ভাবে দ্বিতীয় আসমান, এরকম ভাবে তৃতীয় আসমান, এরকম ভাবে চতুর্থ আসমান, এরকম ভাবে পঞ্চম আসমান, এরকম ভাবে ষষ্ঠ আসমান, এরকম ভাবে সপ্ত আসমান। এই 7 আসমানের ভিতরে 8 জন নবী আছে, ওনারা নবীজিকে অভ্যর্থনা এবং স্বাগত জানাইছে। এই সপ্তম আসমানের উপরে বাইতুল মামুর, বাইতুল মামুরের উপরে হলো সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহাটারে স্বর্ণের পাখি দ্বারা একটা বড়ই গাছ, সিদরাতুল অর্থ হলো বড়ই, মুনতাহা অর্থ শেষ প্রান্ত। এখান থেকে আর কোনো ফেরেশতা উপরে যাইতে পারে না, উপরের ফেরেশতারাও নিচে আর আসে না। এই সিদরাতুল মুনতাহারে খুব সাজসজ্জা করিয়া নবীর আগমনের জন্য সাজাইছিল। সেখানে অভ্যর্থনা দেওয়া হলো। এরপরে চলে গেলেন আরশে আজিম, এরপরে চলে গেলেন কুরসি, এরপরে চলে গেলেন লৌহে মাহফুজ। এরপরে আল্লাহর সাথে সরাসরি কথা হয়। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহর দরবারে সিজদায় পড়িয়া আল্লাহর প্রশংসা করা শুরু করে দিলেন। নবীজি সর্বপ্রথম প্রশংসা দেওয়া শুরু করলেন, কারণ সালাম দেওয়া যায় না। সালাম দিলে আল্লাহর উপর শান্তিটা আসবে কোথায় থেকে? কারণ শান্তির মালিক কে? সবাই কয় না কে? এই কারণে নবীজি সালাম দেয় নাই। নবীজি
শুরু করছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আমার মৌখিক যত পবিত্রতা আছে, আমার দৈহিক যত পবিত্রতা আছে, আমার কাজে কর্মে যত পবিত্রতা আছে, যত ইবাদত বন্দেগী আছে, সব কিছু আওয়াজ দিয়ে বলেন কার জন্য? নবী আমার আল্লাহর দরবারে যখন এই কথাটা বলিয়া আল্লাহর দরবারে পেশ করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতু পড়ি, এই আত্তাহিয়াতুর ইতিহাস আমরা জানি না। আল্লাহ বলেন নবী গো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আল্লাহর পক্ষ থেকে আপনার উপর শান্তি এবং রহমত বর্ষিত হোক। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী আল্লাহর দরবারে যাওয়ার পরেও উম্মতদেরকে ভুলে নাই, উম্মতদেরকে ভুলে নাই। ওই জায়গার ভিতরে যাইয়া এবার বলে আল্লাহ আমি একার জন্য শান্তি নিব না, আমি একার জন্য বরকত আর রহমত না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। নবী বলেন এই শান্তি, এই রহমত আর এই বরকত আমি সহ আমার যত উম্মত আছে, আমার যত নেককার যত উম্মত গুলি আছে, এই শান্তি আর রহমত বরকত আমার সমস্ত নেককার বান্দাদের উপর বর্ষিত হোক। ওই জায়গার ভিতরে যে ফেরেশতারা ছিল তারা সাক্ষী তাকিয়া বলছিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। ফেরেশতারা বলছিল এই যে কর্মকাণ্ড, এই যে লৌহে মাহফুজে আল্লাহর সাথে যে ঘটলো, ওইগুলির জন্য আমরা ফেরেশতারা সাক্ষী হইয়া আছি। আমার ভাই আলোচনা তো এইগুলি, এই যে আমি এতটুকু বললাম এটা মেরাজের আলোচনা। এই 7 আসমানের ভিতরে আরো কিছু ঘটনা আছে। আল্লাহ জান্নাত দেখাইছেন, আল্লাহ জাহান্নামও নবীজিকে স্বচক্ষে দেখাইছেন। কন্যা সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে আসার পর পরের দিন যখন বাইতুল্লাহতে আসলেন, ফজরের নামাজের পর যখন আবু জাহেল হাঁটে, নবীজিরে দেখা কয় কে মুহাম্মদ, নতুন কোন সংবাদ আসেনি? নবীজি কয় হ একটা আছে। কয় কি? আমি তো আজকে রাত্রে মক্কা থেকে এই বাইতুল মুকাদ্দাস গেছি, এই জায়গা থেকে আবার 7 আসমানও গেছি, জান্নাত জাহান্নামও গেছি, আরশে আজিম স্বয়ং আমি আমার রবের সাথে কথা বলছি। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। নবীজি বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে আমি স্বচক্ষে দেখেছি। বলেন আল্লাহু আকবার। এই কথাটা ওই না আবু জাহেল সুযোগ পাইছিনি, এ মুহাম্মদের কথা শুনি 2 সপ্তাহ 3 সপ্তাহের জায়গা যেখানে লাগে যাইতে, ও এই জায়গা উলে মুহাম্মদে এক রাত্রিতে রাতের অর্ধেক সময়ের ভিতরে ঘুরে আয়া পড়ছে। এই কথা বললে আবু জাহেল এটা প্রচার করে। আবু জাহেল কয় কি এই কথাটা কি আমি লোকদেরকে ডাকলে ওদের সামনে তুমি বলতে পারবা? নবীজি কয় হ্যাঁ আমি বলতে পারবো। ওদেরকে ডাকছে, যখন এই কথা জিজ্ঞাসা করছে, নবীজি যখন বলেন হ্যাঁ আমি গেছি, তখন এর থেকে অর্ধেক মানুষ তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। হযরত আবু বকর মজলিসের মধ্যে ছিল না, যাইয়া আবু বকরকে রাস্তার ভিতরে পাইছে। আবু বকর শুনি তোমার বন্ধু আজকে কি কইতাছে? কয় কি? কয় তোমার বন্ধু হইলে আজকে রাত্রির ভিতরে বাইতুল মুকাদ্দাসে গেছে। কয় যেখানে 2 সপ্তাহ লাগে যাইতে, ও এক রাত্রে এরপরে কি এশারের নামাজের পরে গেছে, ফজর আগে বাড়ায় পড়ছে। এটা বিশ্বাসের কথা? আবু বকর কয় নবীজি কইছে এটা? কহ কইছে। তাহলে আমি এটা বিশ্বাস করে নিছি। কন্যা সুবহানাল্লাহ। এই হলো আবু বকর সিদ্দিক, যে একটা নাম আছে না সিদ্দিক, মানে সত্যবাদী। উনি এই কথার সত্যায়ন করেছে। নবীজি যদি বইলা থাকে তাহলে এটা মিথ্যা হইতে পারে? কথা বলেন, মিথ্যা হইতে পারে?
তাহলে দোস্ত এই আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় যে বিষয়টা আল্লাহ বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير আয়াত আর আমার আলোচনা অর্ধেকটা আজকে করলাম। আল্লাহ তাআলা এই আলোচনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যদি জান্নাতে যেতে হয় দুনিয়াতে নবীর উম্মতদের উপর বালা মুসিবত কম হবে না বেশি হবে? আর যত বেশি হবে তত ধারণা করবেন ইনশাআল্লাহ হয়তো দুনিয়াতে আল্লাহ আমাদের মান সম্মান বাড়াইবে, না হয় জান্নাতে আমাদের জন্য সুন্দর ঘর আল্লাহ বানায় রাখছে। কন্যা সুবহানাল্লাহ। ও পর্দার অন্তরালের মা বোনেরা, আমি তো জানি এই এলাকার মা বোনেরা আরো বেশি ওনারা আসে, আপনারা যে পরিমাণ আছেন এর মনে 4-5 গুণ বেশি হবে মা বোনেরা আছে। আপনাদের জন্য শিক্ষা হইল আপনারা একটু সমস্যার মধ্যে পড়লেই বলেন আল্লাহ শুধু আমাকেই দেখলো আর কেউরে দেখলো না, এমন কথা বলে কি বলে না? এমন কথা বলা যাবে? কথা বলেন, বলা যাবে? কারণ মুমিন হইলে বালা মুসিবত আসবে। নবীজির উপর সবচেয়ে বেশি বালা মুসিবত আসছিল, এই কারণে নবীজিকে সবচেয়ে বেশি সম্মান আল্লাহ দিছে কি দিছে না? কথা বলেন, দিছে কে দিছে না? আল্লাহ দিছে।